अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নিহার বাবু, আমরা মাকে পুরনো কোনো কিছু দেখিয়ে ওনার স্মৃতি ফেরানোর চেষ্টা করি একবার। হতে পারে যে ওনার মনে পড়ে যেতে পারে। হ্যাঁ, ওই যখন আমরা ছোট ছিলাম তখন মা আমার আর দাদার সাথে পাজল সলভ করতো। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি পাজলটা নিয়ে আসুন, ততক্ষণ আমি গার্ডেনে মাকে কিছু মনে করানোর চেষ্টা করি। ঠিক আছে। মা, মা চা। আসুন, উঠে আসুন। কিন্তু মা, আমি তো এই সব দামি কাপে চা খাই না। আমি তো সেই মাটির ভাঁড়ে চা খাই। মা, আজকে তো ভাঁড় নেই। আপনি একটা কাজ করুন, আজকে আপনি এটাতে চা খান, কালকে আমি ভাঁড় নিয়ে আসবো। আপনার ফেভারিট আদা দেওয়া চা। আসুন, বসে খাই। মা, আপনার এই গোলাপ গাছটার কথা মনে আছে? এটা আপনি নিজের হাতে লাগিয়েছিলেন, আর আপনার এই ফুলটার রংটা খুব পছন্দ। আর এই তুলসী মা, এর মধ্যে তো আপনি রোজ জল ঢালতেন, তারপরের পরিক্রমা করতেন। মনে আছে মা আপনার? আচ্ছা, তার মানে ও এখন ডাক্তার হয়ে আমায় সব মনে করাবে। ওকে এখনই আমি মজা দেখাবো। মা, এই ফোয়ারাটা মনে আছে আপনার? বাবা এটা স্পেশালি আপনার জন্য বানিয়েছিল, কারণ আপনি ফোয়ারা খুব পছন্দ করেন। মনে পড়লো মা কিছু? আমার মাথায় খুব খুব ব্যথা করছে। বারবার আমায় এটা মনে করো ওটা মনে করো বলে আমার সাথে খেলো না, কারণ আমার কিচ্ছু মনে পড়ছে না। আপনি একটু চেষ্টা করুন, আপনার সব মনে পড়ে যাবে। দেখুন এই গার্ডেনটা, এক একটা ফুল, এক একটা গাছ আপনি নিজের হাতে করে লাগিয়েছেন। আমার হাত মারিয়েছিলে তো, এবার দেখো। কেন আমার পিছনে পড়ে আছো? আমি বলছি তো আমার কিছু মনে নেই, আমি কিছু মনে করতে পারছি না। মা ভালো প্লিজ, লাগছে আপনি না। শান্ত হয়ে আরে যান। ছাড়ো না। মা, মা নই আমি তোমার। কেন মা মা করে আমার মাথা খারাপ করছো? বুঝতে পারছো না আমি তোমার মা নই? তুমি আমার পুজোয় বাধা দিলে কেন? আমার পিছনে পড়ে আছো কেন? কেন পড়ে আছো? কেন 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 এইসব কথা বলে আমায় মাথা খারাপ করে দিচ্ছ? কেন করছো এরকম? আমি বলছি না আমার মাথা ব্যথায় পেটে যাচ্ছে, আমায় জ্বালাতন করো না, কিন্তু তুমি শুনছো না। একলা ছেড়ে দাও আমায়, বুঝছো না কেন তুমি? মা, তোমার সাহস হয় কি করে? সম্পদ? মা চিনতে পেরে গেল। মা, সাহস হয় কি করে তোমার আমার মাকে কাদায় ফেলে দেওয়ার? এখানে ধাক্কা মেরে থ্যাংক ইউ বলা হয় নাকি?
অ্যান্ড বাই দ্য ওয়ে, এই যে তুমি অ্যাটিটিউডটা দিচ্ছ না, যদি আমি সময় মতন এসে ওনাকে ধাক্কা না দিতাম তাহলে তোমাকে মেরে ফেলতেন উনি। আর তোমার যদি মরার এতই ইচ্ছে থাকে তাহলে এসো, আমি তোমার ইচ্ছে পূরণ করে দিচ্ছি। সম্ভব! খবরদার যদি হাত লাগিয়েছিস তুই। হ্যালো ব্রো, নাইস টু মিট ইউ। তাছাড়া আমি তোমার গতবারের গুড বাই বলাটা কিন্তু ভুলিনি। আর এবার এই ম্যাডামের ওয়েলকামটাও ভুলবো না। আই হোপ তুই আগের ভুলগুলো থেকে এখনো শিক্ষা পাসনি। তোর ওয়েলকাম আর সি অফ দুটাই খুব ভালোই হবে। সম্ভব। নমস্কার পিসে মশাই। প্রণাম ঠাকুমা। সুখে থাকো। সত্যি কথা বলতে কি, আমার তো মনে হয়েছিল যে তুমি আসবে না। তুমি এসে খুব ভালো করেছো। এবার ভেতরে চলো। বাইরে কতক্ষণ থাকবে? ভেতরে গিয়ে কথা বলি, চলো। আপনি এটা কি করে ভাবলেন পিসে মশাই যে আমিও আসবো না? আরে এখানে সমস্যাটা আমার পিসিকে নিয়ে, আমার প্রিয় পিসির। আমাকে তো আসতেই হতো, কিন্তু এখন আমার ভীষণ খিদে পেয়েছে পিসে মশাই। আর কথা বলে তো খিদে মিটবে না। হ্যাঁ, তাহলে যাওয়া যাক। ভেতরে গিয়ে একসাথে সবাই খাবার খাবো। হ্যাঁ। নিশ্চয়ই ওনারা আমার চিকিৎসার জন্য সম্পদকে ডেকেছেন। এ তো আমার জন্য খুব বড় বিপদ হয়ে দাঁড়ালো। এবার আমি কি করব? মা, মা তুমি ঠিক আছো তো? কে জানি আমার মাথা কেন ব্যথায় ফেটে যাচ্ছে। আমি উল্টো পাল্টা কিছু করিনি তো বাবা? আমার তো কিছু মনে পড়ছে না। এসব মাটি না, লাগলো না, না। কি করে না মা, লাগলো? আপনি কিচ্ছু করেননি। আপনি ভেতরে চলুন আর চেঞ্জ করে নিন। আমি একটু স্নান করে কাপড় চোপড় বদলাই। আমি ভিতরে যাই। নিহার বাবু, মনে হয় মাকে মনে করানোর চেষ্টায় ওনার মেজর প্যানিক অ্যাটাক চলে এসেছিল। ভগবানের কৃপা এখন উনি ঠিক আছেন। আই হোপ সম্ভব কিছু সলিউশন বের করবে। আচ্ছা, উনি সেই না যার ব্যাপারে কালকে আপনারা কথা বলছিলেন? মায়ের ভাইয়ের ছেলে, মানে হলো আমার মামার ছেলে সম্ভব। ব্যাস, তুমি শুধু ওর থেকে দূরেই থাকবে। নিহার বাবুর মামার ছেলে? তাহলে নিহার বাবু ওনাকে পছন্দ করেন না কেন? আর আর আমার এমন কেন মনে হলো যে মা ওনাকে চিনতে পেরেছেন? কিছু একটা ব্যাপার আছে মনে হচ্ছে।